সূরা বাকারার 185 নম্বর আয়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ তাআলা বলেন, রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। খুব ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় দেন। রমজান মাস হলো ওই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা স্বাভাবিক কথা বলতে গিয়ে বলে কি, অমুককে কি তুমি চিনো না? আরে অমুক তো অমুক সনে এমপি ছিল। তার মানে অমুক দামি হয়েছে এমপির কারণে। কিসের কারণে? জোরে বলেন না। তুমি কি তাকে চিনো না? তার একটা ছেলে উকিল, তার একটা ছেলে ব্যারিস্টার, তার একটা ছেলে ডাক্তার, তার একটা ছেলে মুফতি, একটা ছেলে হাফেজ, তার ঘরে সব কিছু আছে। তার পরিচয় দিচ্ছে তার ভালো গুণাবলী দিয়ে। আল্লাহ তাআলাও পরিচয় দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো ওই মাস, সেই মাস যেই মাসে আল্লাহ তাআলার কালাম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে চিনে না, মারামারি করে, পিছন থেকে একজন এসে বলে, এই অমুককে চিনস? বর্তমান তার দল ক্ষমতায় আছে, সে অমুক অমুক দায়িত্বে আছে। তখন যে আছে সে কয়, হায় রে, কি যে ভুলটা করলাম। বলে কি বলে না? কেন? সে তার পরিচয়টা জানতে পারল, তার একটা অবস্থান আছে। এটা বোঝার জন্য বলছি। তাহলে রমজান মাস, আল্লাহ রমজান মাসের পরিচয় কিন্তু এই কথা বলেন নাই যে রমজান সেই মাস যেই মাসে রোজাকে ফরজ করা হয়েছে। এটা বলেছেন। কি বলেছেন? রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআনটা কেমন কোরআন? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা শুধু মুমিন জাতির জন্য পথ প্রদর্শক না, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই কোরআনটা হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এটা সত্য মিথ্যার মাঝে দেয়াল তৈরি করে দিবে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোরআন বলে কি বলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আর এই কোরআনের নাজিলের মাসটা যদি তোমার হায়াতের মধ্যে পেয়ে যাও, আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যদি তুমি এই মাসটাকে কোনোভাবে হায়াতের মধ্যে পেয়ে যাও, তাহলে পুরা মাস তুমি রোজায় পালন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তুমি কোনোভাবে এই মাসটা পেয়ে যাও, কোরআন নাজিলের মাসটা পেয়ে যাও, তাহলে কি রাখতে হবে? জোরে বলেন। রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আচ্ছা, কোন মাসের কারণে? কি নাজিলের কারণে? জোরে বলেন, আরো জোরে। কোরআনের কারণে। তাহলে কোরআনের কারণে এই মাস এত দামি হয়েছে, এবং এই দামি হওয়াতে আল্লাহ তাআলা এই মাসে সাধনা করার জন্য, এই মাসে রোজা রাখার জন্য সিয়াম পালন আমাদের উপরে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের রোজাটাও দামি হলো কিসের কারণে? জোরে বলেন। তার মানে রোজা রাখবো কিন্তু কোরআন তেলাওয়াত করব না, নাকি? জোরে বলেন না। আমাদের সমাজে অনেক এমন আছে 30টা রোজাই রাখে, কিন্তু 30 দিন 30 পারা কোরআন পড়ে না। বলবেন, হুজুর আমি পারি না, আপনার কথা বলি না। যারা পারে তারাও পড়ে, যারা পারে তারাও পড়ে। আপনি তো পারেন না, আপনার কথা আমি বলছি না। যারা পারে তারাও পড়ে না, তারাও তো পোড়া কপাল। যারা পারে না তারা তো আরো বড় পোড়া কপাল। যাই হোক, আল্লাহ আমাদেরকে এই মাসকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কাটানোর সেই তৌফিক দান করি। এই মাসের আলাদা স্পেশাল পৃথক ফরজ বিধান হলো রোজা। ফরজ বিধান হলো কি? রোজা। আল্লাহ তাআলা এত কঠিন বিধান কেন আমাদের উপরে ফরজ করেছেন জানা দরকার আছে কি নাই?
জোরে বলেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার ফলে যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? আরো জোরে বলেন, মুত্তাকি হতে পারো। খুব ভালো করে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে সকলকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। রোজা কাকে বলে? সেই সুবে সাদেক থেকে নিয়ে সেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সব ধরনের পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকার নামই হলো কি? রোজা। এটার নাম হলো সিয়াম, রোজা, সাধনা। এই যে রোজাটা কঠিন না সহজ? সেই সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা এই এক মাস ব্যতীত অন্য মাসে কি দুপুরবেলা সকালবেলা নাস্তা না করে থাকি? সকালবেলা 7টা বাজে একবার খাই, 10টা বাজে একবার খাই, জোহরের সময় একবার খাই, জোহরের পরে চা একটা খাই, আর যারা পান খায় তারা তো 6-7 বার খায়। খায় কি খায় না? এরপরে 4টার দিকে আরেকবার নাস্তা করি কি করি না? তাহলে এত বেলা খাওয়ার বাদ দেওয়া আসলেই আমাদের জন্য কঠিন, আসলে আমাদের জন্য কঠিন। এই জন্য কঠিন, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এক হিসাবে সান্ত্বনার মেসেজ দিচ্ছেন, এত ভয় পাওয়ার কিছু নাই। কামা কুতিবা আলাল্লাযীন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এটা ফরজ ছিল, তারা যেহেতু পেরেছে তোমরাও পারবে। দেখবেন যখন কেউ রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তাকে কেউকে গিয়ে বলে, আরে ভাই সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বাড়ির চাচাতো ভাই বা আমার পরিচিত আরও 4-5 জন এরকম রোগাক্রান্ত হয়েছে, পরে ঠিক হয়ে গেছে। তখন যেই রোগী, তার কাছে একটু ভালো লাগে কি লাগে না? কেন লাগে? সে সান্ত্বনা পায়। কারণ সে তখন তার ভিতরে মেসেজ চলে আসে যে আরও অনেকেরই রোগটা হয়েছে, আমার হলে এতে সমস্যা নাই, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আর যদি আপনি গিয়ে কথা বলেন, হাই রে এটা তো ভয়াবহ রোগ, কেন আরও আগে ডাক্তারকে দেখেন নাই, কি হয় আল্লাহ ভালো জানে, তার ভয় লাগবে কি লাগবে না? লাগবে। তো আল্লাহ সাথে সাথে বলে দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে, ঠিক, ভয় পাওয়ার কিছু নাই। এই রোজাটা তোমাদের পূর্ববর্তী জাতিরাও রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে রোজা শুধু কি আমাদের জন্য নাকি আরো আগেরও ছিল? আরো আগেও ছিল। তাহলে এই কঠিন বিধান কেন দেওয়া হয়েছে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? আরো জোরে বলেন, মুত্তাকি হতে পারো। যত কঠিন বস্তু রয়েছে এটাকে পাওয়ার জন্য অনেক বেশি সাধনা করতে হয়, অনেক বেশি সাধনা করতে হয়। মনে রাখবেন, এই যে সংসদ সদস্য হতে পারা, এটা একটা ভাগ্যের বিষয়। কিসের বিষয়? ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। ওই সংসদে যেতে হলে কষ্ট করা লাগে কি লাগে না? জোরে বলেন না। কেমন কষ্ট করা লাগে? যেই মানুষটা সর্বদাই এসির ভিতরে থাকতো, যেই মানুষটার মেয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যেই মানুষটার সন্তান সন্ততি সিঙ্গাপুর থাকে, ইউরোপে থাকে, বাংলাদেশে থাকে না, নির্বাচনের 2 মাস আগে সন্তান সন্ততি সহ নিজে এসির রুম থেকে বের হয়ে মানুষের ধারে যায় কি যায় না? জোরে বলেন। কেন যায়? শুধুমাত্র 5 বছর সংসদ সদস্য হওয়ার জন্য অনেক বেশি কষ্ট করে। যে মানুষটা গরিব মানুষের সাথে হাত মিলাতে প্রস্তুত না, ওই মানুষটা নির্বাচনের আগে গরিব মানুষের সাথে গিয়েও কোলাকুলি করে কি করে না? কিসের জন্য?
শুধুমাত্র যদি সেই নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে। এই জন্য এই যে সম্মানের আসন পাওয়ার জন্য ছেলে সন্তান সবাই মিলে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস রাস্তায় ঘাম জড়ায় কি জড়ায় না? জোরে বলেন না। এমপি সাহেবকে বলে আপনার তো চেহারা শুকাই গেছে, খাবার খান না। কবে খাবার খাইছি, খাবার দাবার কিছু ঠিক নাই, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে, চেহারা ভেঙে গেছে। হয় কি হয় না? উদ্দেশ্য কি? সম্মান সূচক সেই জায়গাটা 5 বছরের জন্য পাওয়া, 5 বছরের জন্য পাওয়া। তাহলে দুনিয়ার এই সংসদ ভবনে ঢুকার জন্য যদি 3-4 মাস যারা কখনো ইসি থেকে বের হয় না, যারা কখনো গরিবকে দেখলে এগিয়ে আসে না, তারা যদি তাদের সাথে বুকে বুক মিলাতে পারে শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য, এত কষ্ট 3-4 মাস করে থাকে, কবে খাওয়া খায় কখন খায় বলতে পারে না। নির্বাচনী কাজ করতে করতে 2-3 বার ঘুরে ফুটছে, বেহুশ হয়ে গেছে, কারণ কখন খানা খাইছে জানে না। তাহলে দুনিয়ার সেই সংসদে যাওয়ার জন্য যদি এত কষ্ট করা লাগে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুত্তাকি বানিয়ে জান্নাতে নেবেন, এই জন্য কি একটু কষ্ট সাধনা করা লাগবে না? জোরে বলেন। দুনিয়ার সংসদ 5 বছরের জন্য যদি এত কষ্ট করা লাগে, সেই আখিরাতের সংসদ তো নয়, আখিরাতের অনন্ত অসীম কাল, যেখানে শুধু সম্মান আর সম্মান। সে অনন্ত অসীম কালকে কেউ যদি সাজাতে চায়, একটা মাস যদি সেই সাধনা করতে পারে, তার ঠিকানা হবে চিরস্থায়ী সংসদ, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। সে কি হতে পারবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সে মুত্তাকি হতে পারে, যাতে করে সে মুত্তাকি হতে পারে। মুত্তাকি হওয়ার ফায়দা কি? আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, যারা আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধুত্ব হলো ঈমানদার এবং মুত্তাকি মানুষজন। সুবহানাল্লাহ। আপনি মুত্তাকি যখন হবেন, কার বন্ধু হবেন? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহর বন্ধু হবেন। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এরাই হলো মহা সফল কাম। তাহলে তাকওয়াবান, আপনার তাকওয়াকে ধারণ করবেন, তাকওয়া অর্জন করবেন, একটু তো কষ্ট করা লাগে না? কষ্ট করা লাগবে কি লাগবে না? লাগবে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর বন্ধু হলো তো ফেরেশানি থাকে না, ভয় থাকে না, কিছুই থাকে না, কিন্তু কই আমি তো 40 বছরে যাওয়া একটা রোজাও ভাঙি না, আমি তো মুত্তাকি হতে পারি না। মুত্তাকি কাকে বলে? আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এক বাক্যে সেটাকে মেনে নাও, এক বাক্যে সেটাকে মেনে নাও। আমি যাই হোক আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, অতএব আমি এটা মেনে নিলাম। তাহলে আমাদের সমাজে 40 বছর, 50 বছর, 30 বছর রোজা রাখার পরেও কি মানুষ মুত্তাকি হচ্ছে? জোরে বলেন না। মুত্তাকি তো হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আমরা আলোচনার শেষ পর্বে গিয়ে বলব। তাহলে এই মাসের সিয়াম সাধনা আমরা করব কিসের জন্য? তাকওয়ার জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। এই যে রোজা রাখছি, এই যে রোজা রাখার ভিতরে কোনো লৌকিকতা নেই। আমি চাইলে অনেক কিছু খেতে পারি, কিন্তু কাকে সন্তুষ্টির জন্য খাই না? আল্লাহকে সন্তুষ্টির জন্য খাই না। এই ধরনের যেই কোনো গুনাহের কাজ করতে গেলে আল্লাহ দেখছে, এই চিন্তাটা অন্তরে চলে আসার নামেই হলো তাকওয়া। চলে আসার নামেই কি? তাকওয়া। ওই চিন্তাটা আসার ফলে আপনি কোনো গুনাহের কাজ করতে পারবেন না। আপনি গীবত করছেন, হায়রে আল্লাহ তো আমাকে দেখছে। যেভাবে আপনি পুকুরে ডুব দিয়ে পানি খেতে গেলে আপনার মাথায় আসে আল্লাহ তো দেখছে, মানুষ না দেখলে কি হবে? আপনি পুকুরে ডুব দিয়ে হলো পানি খান না। আপনি অন্যের পিছনে গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র করছেন, কিন্তু আল্লাহ দেখছেন, এই ভয় আপনি করছেন না। এটাই হলো তাকওয়া। এটাই হলো কি? তাকওয়া।
সেটা কি আমরা হচ্ছি? আদৌ হচ্ছি না। দেখেন এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য অফারের, অর্থাৎ আমরা যাতে করে বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি আমল করি, নেক আমল করি, আমাদের জন্য অনেক অফার আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আমরা তো এই বিষয়ে সকলে কম বেশ জানি যে রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জানে কি জানি না, কিন্তু আমরা এটা কি সেইভাবে ধারণ করি না। সহিহ মুসলিমের 2386 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রমজান মাসের চাঁদ উদিত হয়, কি উদিত হয়? চাঁদ উদিত হয়। চাঁদ উদিত হলে সাথে সাথে জান্নাতের যত দরজা রয়েছে, রহমতের যত দরজা রয়েছে, সব দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যতগুলো দরজা রয়েছে আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই মাসে মানুষ যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারে। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানকেও শিকলে আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। এরপরেও তো আমরা শয়তানি করি কি করি না? কেন করি? ওই যে 11 মাস করেছি, অভ্যাস ছিল। কি ছিল? অভ্যাসের দাসত্বতা করি। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ থেকে এক প্রকারের শয়তান হয়, আবার জিন থেকে এক প্রকারের শয়তান হয়। তো জিন নামক যেই শয়তান আছে সেটাকে আল্লাহ আবদ্ধ করেন, কিন্তু মানুষ নামক শয়তান যারা, তাদেরকে আল্লাহ তাআলা আবদ্ধ করেন না। তবে দেখবেন রমজানের চাঁদ উদিত হলে প্রথম দিনে নামাজ পড়ার জন্য আসে, টুপি মাথায় দিয়ে দেয়, পাঞ্জাবি পরে। এটাই যে শয়তানকে ভেদে ফেলেছে, এটাই তার বড় উপমা। কিন্তু এই রমজান মাস আসলে কেউ যদি টুপি মাথায় দেওয়া শুরু করে দেয়, কেউ যদি পাঞ্জাবি পরিধান করে দেওয়া শুরু করে দেয়, এবার মানুষ শয়তানরা বলা শুরু করে, দেখছুনি রমজান আসে টুপি ধরছে, দেখছুনি রমজান আসে যদি পাঞ্জাবি ধরছে। কি ভাই, রমজানটা তো ইবাদতের মৌসুম, সে এখন যদি পাঞ্জাবিটা না ধরে বাকি 11 মাস ধরতে পারবে? শুধু এই মাসে যদি টুপি না ধরতে পারে, বাকি 11 মাস টুপি ধরতে পারবে? জোরে বলেন না। সে যদি 11 মাস 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, অন্য মাসে পড়বে। কিন্তু আমরা কেউ যদি পড়তে যায়, পাশ থেকে যেই মানুষ নামক শয়তান যারা আছে তারা খোটায়, দেখছি রমজানে ইবাদত হরে আর খবর থাকে না। আরে রমজানটা কেমন রমজান? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিতেন। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله تعالى صيامه فريضة وقيام ليله تطوعا। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষ দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উদ্দেশ্যে বলতেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে এক মহামান্বিত মাস ঘিরে ধরেছে। কি মাস? মহামান্বিত মাস ঘিরে ধরেছে। শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, এটি হলে খুবই বরকতময় মাস। কি মাস? বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহর, তোমাদেরকে এমন এক মাস ঘিরে ধরছে যেই মাসের মধ্যে এমন এক রজনী রয়েছে যেই রজনীটা 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহর, সেটা কোন মাস? লাইলাতুল কদরি
খায়রুম মিন আলফি শাহর, সূরা কদরের মধ্যে আসছে কদরের রজনী হাজার হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদা, নবীজি বলেন আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এমন এই মাসের রজনীর রাতের বেলা তারাবির নামাজ তোমাদের জন্য করে দিয়েছে নফল। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনের বেলা রোজা রাখা হলো আল্লাহর বিধান। কার বিধান? জোরে বলেন, আল্লাহর বিধান। আর রাতের বেলা সালাতুত তারাবি আদায় করা এটা নবীর দেওয়া বিধান। কার? নবীর দেওয়া বিধান, সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ 3 দিন তার শেষ বছরে তিনি তারাবি পড়েছেন, তিনি বলেন আমি যদি ধারাবাহিক তারাবি পড়া শুরু করতাম, আমার ভয় হয়েছে আমার উম্মতের উপরে না জানি তারাবিটা ফরজ হয়ে যায়, এই জন্য আমি ধারাবাহিক তোমাদের সাথে পড়ি নাই, যাতে এটি ফরজ না হয়। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জন্য এটি সুন্নতে মুআক্কাদা। আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন সালাতুত তারাবি আদায় করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান নাদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। রাসূল বলেন এই রমজান মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, ওই নফল ইবাদত তার জন্য একটি ফরজ ইবাদতের সমতুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজারো কোটি কোটি নফল মিলেও একটা ফরজের সমতুল্য হবে না। আপনি জীবনে কখনোই পাগড়ি বাঁধেন নাই, কখনোই পাগড়ি বাঁধেন নাই, আর একদিন ফজর, সারাটা জীবন ফজর নামাজ পড়েছেন, শুধু একদিন ফজর নামাজ পড়েন নাই। ওই সারা জীবন কেন পাগড়ি বাঁধেন নাই এটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না, কিন্তু একদিন ফজরের নামাজ কেন পড়েন নাই এটার লাই তো আল্লাহ ধরবে কি ধরবে না? ধরবে। ঠিক অনুরূপ 1000 কোটি নফল মিলিয়ে একটা ফরজের সমতুল্য হবে না। যেমন ধরেন হাজারো সুপারি, 1 কোটি সুপারি মিলে কি একটা ডাব বানাইতে পারবেন আপনি? পারবো আমরা? 1000 সুপারি একটা ডাব তৈরি করতে পারবো? কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসের স্পেশাল ফজিলতের কারণে ঘোষণা করে দিয়েছেন একটা নফল একটা ফরজের সমতুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ওমান নাদ্দা ফরিদাতান, এই জন্য হাদিসের মধ্যে কি আসছে আমরা জানি, সহিহ বুখারীর 1782 নম্বর হাদিসের মধ্যে রয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجتان। আর রাসূল বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসে নফল উমরা করেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি রওজা গিয়ে রাসূলের রওজা জিয়ারত করে, উমরা পালন করে, নফল হজ ফরজ হজের যেই সমান সওয়াব ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে একটা নফল উমরা করবে, রাসূল বলেন সেই যেন আমার সাথেই উমরা এবং হজ পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের কারণে এই উমরার দাম বেড়ে গিয়েছে কি যায় না? এই জন্য রমজানে যারা উমরা করতে যাইবে তার সাথে সাক্ষাৎ করবেন, 1000 টাকা হাদিয়ে দিবেন, 500 টাকা হাদিয়ে দিবেন। আপনার 1000 টাকা দিতে সে তো উমরা করতে পারবে না, কিন্তু এই 1000 টাকার কারণে সে সেখানে গেলে আপনার কথা মনে থাকবে যে একটা লোক আমাকে 1000 টাকা দিছে। আল তাহাদুনা তাহাব্বুনা, একে অপরকে হাদিয়া যখন দিবে তখন ভালোবাসা বৃদ্ধি হয়। সে যখন রমজানে সেখানে গিয়ে দোয়া করবে তখন অটোমেটিক আপনার জন্য কি আসবে? দোয়া আসবে। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে উমরা পালন করার তৌফিক দান করুন। রমজান উমরা করা মানে হলো কার সাথে উমরা পালন করা? সরাসরি নবীজির সাথে উমরা পালন করার সমান। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ওমান তাকাররাবা ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70। যে ব্যক্তি এই মাসে একটা ফরজ বিধান পালন করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা ফরজ? 70টা ফরজ। এই জন্য আমি
কালকে পরশু রাত্রে বললাম যে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ওলামায়ে কেরাম চমৎকার করে বুঝান। যেমন ধরেন আপনি একটা সমুদ্রের মধ্যে বা একটা পুকুরের মধ্যে একটা আঙ্গুলের ডগা দিয়ে যদি 11 বার পানির পোঠানেন, কতবার? অর্থাৎ সমুদ্রের ভিতরে আপনি 11 বার আঙ্গুল ডুবালেন, প্রত্যেকবার আঙ্গুলের ডগা দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা আসবে কি আসবে না? কবার ঢুকাইলেন? 11 বার ডুবালেন। এরপরে 11 বার ডুবানোর উপরে যা থাকবে, অর্থাৎ প্রত্যেক মাসে একবার করে হলো 11 মাস, আর সমুদ্রেতে যা পানি আছে সেটা হলো রমজান মাস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যে বইটা আছে আমি এই বিষয়ে আরো বিস্তারিত লিখেছি, যেভাবে রমজান কাটাতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে একটা হিসাব করেছি, সাধারণত 11 মাসেই মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে হিসাবটা এমন হয় 11 মাস প্লাস 30 দিন। 30 দিন আমরা যদি 30 দিন যদি 5 ওয়াক্ত করে যদি হিসাব করি, বা 11 মাসে 30 দিন করে কত দিন হয়? 11 মাসে 30 দিন করে হয় 330 দিন। 330 দিন। এই 330 দিনকে যদি আপনি 5 দিয়ে পূরণ দিয়ে থাকেন, তাহলে আপনি 11 মাসে আপনার ফরজ বিধান আদায় হবে 1650 ওয়াক্ত। 1600 মানে 11 মাসে আপনার দিন হয় 330।